রাজ্য ঘটতে চলেছে মিথুন রাশি বা মিথুন লগ্নের ক্ষেত্রে। কারণে রাজযোগের কানেকশন দিচ্ছে হচ্ছে আপনাকে কিছু গ্রহ এবং শনির যে বক্রতা এই 13ই জুলাই শুরু হবে এবং ছাড়বে হচ্ছে 28শে নভেম্বর 2025। মানে এখনো মোটামুটি আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর 4 মাসের ওপরে সে কিন্তু বক্রভাবে থাকবে। এই বক্রভাবে যখনই থাকবে শনি, তার মানে সে কিন্তু আপনার ক্ষেত্রে, মিথুনের ক্ষেত্রে ভাগ্য জায়গার ফল দিতে চলেছে এবং সে কিন্তু আপনার ক্ষেত্রে আয় ব্যয়ের সামঞ্জস্য নিয়ে চলে আসতে চলেছে। এবং রাজযোগ যেটা বলতে চাইছি সেটা কিন্তু 26শে জুন থেকে শুরু হয়ে যাচ্ছে। এই রাজযোগ বলতে গেলে শুক্র থাকবে লগ্নে, বৃহস্পতি থাকবে লগ্নে, রাহু দৃষ্টি থাকবে লগ্নে এবং যে রাজযোগ যে কানেকশনটা তৈরি করে সেটা হচ্ছে পঞ্চম ভাব থেকে কানেকশন কিন্তু তৈরি করে। আগে জানতে হবে যে আমার পঞ্চম ভাবের কানেকশনটা কি দিচ্ছে। দেখুন, এই রাশিফল যেটা আমি বলতে চাইছি এটি কাউরির ব্যক্তিগত জন্মচার নয়, এটা ট্রানজিট ফল বা গোচর। এবং যে কোনো রাজযোগ হতে গেলে বা রাজ কাজ করতে গেলে তার মানে আপনাকে মানুষ সেবা করতে হবে। কিন্তু মানুষ সেবা যখনই করতে যাবেন সেই শনি কিন্তু দৃষ্টি দিচ্ছে, শনি কিন্তু দৃষ্টি দিচ্ছে কোথায়? আপনার ফোর্থে। আপনি জনসেবা যদি কর্ম করতে চান সেক্ষেত্রে বাধা হয়ে দাঁড়াবে কিন্তু এই কেতু বা এই মঙ্গল। কেন? এই মঙ্গল তৃতীয়স্থভাবে হয়তো আপনার মানুষ সেবা কর্মার জন্যে দৈহিক ক্ষমতা বাড়িয়ে দেবে, কারণ বিপদে আপনি ঝাঁপিয়ে পড়বেন, কোনো আত্মীয় স্বজন আপনার গৃহে আগমন করবে, কারণ এই শনি এবং মঙ্গল কম্প্যাক্ট। এবং দেখুন, এর ট্রানজিট ফল বা গোচর ফল এটা কারোর ব্যক্তিগত জন্মজাত নয়, এখানে কোনো রকম বানিয়ে কোনো কথা বলছি না। এখন যেটা পাচ্ছি ট্রানজিট ফল, সেই অনুযায়ী ফলটা বলছে কি কি ঘটতে পারে। বাকি কিন্তু আপনার জন্মচার নিয়ে জানতে হবে। জন্মচারটা ফ্যাক্টর। এই যে এখন যে ভিডিও বানাচ্ছে এটা কিন্তু আজকের জন্মচার। যদি কোনো ব্যক্তির জন্মে তার লাইফে কিন্তু এইগুলোই ঘটবে। সে গাড়ি কিনবে, বাড়ি করবে, আপনিও পারেন, আপনার যোগাযোগ থাকবে, কারণ ট্রানজিট ফল কিছু ফল অবশ্যই করে দেবে, দেবে না তা নয়, দিতেই পারে। এবার এই মিথুনের ক্ষেত্রে যে রাজযোগ, ব্যবসা ক্ষেত্রে দারুণ উন্নতি, ব্যবসা ক্ষেত্রে প্রতিপত্তি বৃদ্ধি, কর্মযোগের জায়গা থেকে ডেভেলপমেন্ট, ব্যবসা ক্ষেত্রে উন্নতি, মানুষকে সেবামূলক কর্ম। যারা রাজনীতির সঙ্গে যুক্ত আছেন, যারা রাজনীতি করছেন তাদের ক্ষেত্রে প্রচুর হারে উন্নতি, নাম যশ প্রতিপত্তি আপনার ক্ষেত্রে বৃদ্ধি করবে। কে দেবে? এবং লাক্সারি করবার জায়গা কিন্তু আপনাকে দেবে, লাক্সারি করতে পারবেন, ভালো খাওয়া, ভালো ভ্রমণ, ভালো সুখ, ভালো সর্বস্ব কিন্তু আপনি পাবেন। এবং আপনার যে অর্থনৈতিক পরিকাঠামো যেটা তৈরি করবে সেটি হচ্ছে, দেখুন না, এই রবি কিন্তু আপনার দ্বিতীয় ঢুকে যাচ্ছে 15ই জুলাই, সঙ্গে বুধকে নিয়ে। মানে এখানে একটা বুধের তো যোগ বলবো না, কিন্তু বুধ কিন্তু আপনার ক্ষেত্রে ফোর্থের মালিক এবং আপনার ক্ষেত্রে বুধ কিন্তু লগ্নের মালিক, সে দ্বিতীয় আসছে। যারা ঘর বাড়ির দালালি করছেন, কেন ঘর বাড়ির দালালির কথা কেন বললাম? যেহেতু রবি বুধ রয়েছে আপনার ধনস্থানে, মানে আপনার সেভিংসের জায়গায়, অর্থ আসার জায়গায়, এবং তার দ্বিতীয় রয়েছে মঙ্গল, মানে সেই রবি বুধের দ্বিতীয় রয়েছে মঙ্গল। এবার সে কিন্তু আপনাকে আর্নিং করানোর চেষ্টা করবে জমি জায়গা থেকে, কারণ মঙ্গল ভূমি বাড়ি ইন্ডিকেট করে, তার মানে। এবং সেইভাবে কিন্তু চতুর্থ পতি বোধ হয়ে আসছে দ্বিতীয়, লগ্নাপতি বোধ হয়ে থাকছে দ্বিতীয়। আপনার কিন্তু কর্মের জায়গায় উন্নতি বা ফাটকা ইনকাম বা দালালি করে বা বোকারি করে আপনি কিন্তু অর্থ রোজগার করতে পারবেন এই শনির বক্রতার জন্যে। এই শনির বক্রতার জন্যে আপনি কিন্তু অনেকটাই উন্নতিশীল জায়গায় বা রাজযোগ একটা কানেকশন তৈরি করবে এই মিথুন রাশি মিথুন লগ্নের ক্ষেত্রে। যারা লটারি কাটার খুব ইচ্ছায় রয়েছেন, কিন্তু এই বছর লটারি কিন্তু পাবার জায়গা আপনার ক্ষেত্রে রয়েছে। কারণ হচ্ছে লটারি প্রাপ্তি করতে গেলে দেখুন মিথুন রাশির ক্ষেত্রে কিছু নম্বর আপনাকে পেক্ট করব, এটা কিন্তু একটা আনুমানিক বিচার করে বলছি।
এটা কাউরের ব্যক্তিগত জন্মচার দেখে বলছি না। আপনারা কাটার আগে কিন্তু হাজারবার ভাববেন, কাটবেন নিজস্ব ব্যক্তিগতভাবে নিয়ে কাটবেন, আমার নামে দোষারোপ করতে পারবেন না। কারণ আপনার চাটে আমি দেখিনি, যদি আপনার চাটে যদি লটারি যদি না থাকে, ফালতু টাকাগুলো নষ্ট করবেন, টিকিট কিছুই পাবেন না, তখন আমার নিচে কমেন্টগুলো বাজে আসবে। আমি কিন্তু কাটতে বলছি না, যোগটা নম্বরগুলো কী কী পেতে পারেন সেই বিষয়ে আলোচনা। যেমন ধরুন আপনি টিকিট কাটতে পারেন, সেটি হচ্ছে যেমন 25 নাম্বার, তারপরে হচ্ছে 15 নাম্বার, 35 নাম্বার, 38 নাম্বার, এগুলো কাটতে পারেন। এটা আনুমানিক বলছি, আমি তো আপনার রাহু কোথায় জানি না, কেতু কোথায় জানি না, কিন্তু এখন যেহেতু রাহু আপনার লগ্নে বা রাশিতে দৃষ্টি করছে এবং সেই রাহু রয়েছে আপনার ক্ষেত্রে সেই ভাগ্যস্থানে রয়েছে, সেই জন্য কথাটা কিন্তু বলছি। মানে কর্মভাবের মাধ্যমে আপনার অর্থ রোজগার বা উন্নতি কানেকশন তৈরি করছে। এবার দেখুন আপনার যে দ্বিতীয় এবং পঞ্চম ভাবের যে কানেকশনটা, দ্বিতীয় ভাব বলতে গেলে অর্থনৈতিক ভাবটা, এবং লগ্নে যেহেতু শুক্র ঢুকছে, লাক্সারি যখন দেবেন নিশ্চয়ই আপনার ইনকাম হবে, নাহলে তো আপনি খরচা করতে পারবেন না। যেমন আমি বলেছিলাম বিবাহ কিন্তু অবশ্যই করে মিথুন রাশির মিথুন লগ্নের অনেকের বিবাহ হচ্ছে। আমি মোটামুটি এই আষাঢ় মাসে 6-7খানা চাট বিচার করে দিয়েছি, জটক বিচার, সব মিথুন রাশি মিথুন লগ্ন, তাদের বিবাহ কিন্তু হচ্ছে। কারণ আমি রেগুলার ধরুন মোটামুটি 2-3টে চাট বিচার করি অনলাইনে, তারপর তার চেম্বারে তো আসেই, যা হোক। তার মানে আমার ক্ষেত্রে বিবাহ কিন্তু মিথুন রাশির 6-7 জনের আমি বিবাহ দিয়েছি। আমি তো দিইনি, তাদের চাট বিচার করে দিয়েছি আর কি। তাদের বিবাহটা ম্যাক্সিমাম চোখছেও, তাদের বিবাহ কিন্তু হয়েছে এবং কিন্তু প্রেম করেই হয়েছে। হয়তো 2-1 মাসের প্রেম হয়েছে, প্রেম করে বিবাহটা হয়েছে, যাক তারা জটক বিচার ভালো রয়েছে, বিবাহ করেছে। এবার এই লাক্সারি করতে গেলে শুক্রের কত প্রয়োজন, তা শুক্র কিন্তু আমার দ্বাদশপতি। দ্বাদশ ভাব মানে সব কি নেগেটিভ তা তো নয়, ব্যয় ভাবটা থাকবে। আয় না করলে ব্যয় তো আপনি করতে পারছেন না। তবে আপনার ক্ষেত্রে আর্থিক উন্নতি 26শে জুলাইয়ের পর থেকে মর্মান্তিক উন্নতি, দারুণ দারুণ ডেভেলপমেন্ট। কারণ শুক্র আপনার পঞ্চম পথে কেন্দ্রে বা লগ্নের রাশিতে ঢুকে যাচ্ছে, সে অবশ্যই করে মানে ভালো ফল দেবে। রাশিতে শুক্র প্রবেশ করে যাওয়া মানে যে একটা দেখবেন লগ্নের রাশি, লগ্নেতে বা রাশিতে যদি শুক্র থাকে, সে ব্যক্তির একটা ভাইব্রেশন, সেই ব্যক্তির একটা মানে রাজ্য কারক, কেন বলতে যে পঞ্চম ভাবটাকে নিয়ে রাজ্য কারক, যেহেতু পঞ্চম পথে শুক্র লগ্নে বা রাশিতে প্রবেশ করছে। এবং সেখানেও কিন্তু এই শনির কিন্তু একটা কেরামতি অবশ্যই থাকবে। শনি কিন্তু একাই খেল খেলাবে না, সঙ্গে শুক্রকে নিয়ে খেল খেলাবে। দেখুন আপনার এই ট্রানজিট ফলটা নেই, দারুণ জায়গায়, খুব ভালো। কিন্তু এই মঙ্গল কেতুর জন্য একটু শত্রু বৃদ্ধি হয়ে গেছে। যারা শেয়ার মার্কেটে ম্যাক্সিমামটা মিথুন রাশি না, শেয়ার লটারির দিকে খুব ম্যাক্সিমাম একদিনে বড় হবো, এই মনোভাবটা কিন্তু খুব গড়ে ফেলেছেন যাদের মিথুন রাশি ম্যাক্সিমামটাই। কারণ এদেরকে রাহু যেহেতু এখন অ্যাট্রাক্ট করছে বলে, মানে গত মে মাস থেকে একবারে কি করে বড়লোক হবো, মার্চ মাস থেকে কি করে একবার বড়লোক হবো, এই মনোভাব কিন্তু মিথুনের মধ্যে ঢুকে গিয়েছে। এটা মাথা থেকে বের করে ফেলুন। কর্মর দিকে ধ্যান দিন, কর্ম ছাড়া ভাগ্য বিকল্প উন্নত হতে পারে না, কর্মটাকে ফ্যাক্টর। এই যে ভিডিও বানাচ্ছি এটা কিন্তু কর্ম, প্রচুর সময় লাগে। আমি ভিডিও বানিয়ে দিয়ে দিই, একজন এডিটিং করে, সে একটা মূল্য একটা অর্থ নেয়, তাকে একটা মাসকের অর্থ দিতে হয়, সেও কর্ম করছে। তবে সে ভিডিও আমার এডিটিং করে দেয়, থাম্বনেল বানিয়ে দেয়, এটাও সেই জিনিস। আপনাকেও কিন্তু কর্মটাকে বেশি প্রাধান্য দিতে হবে। এই যে ম্যাক্সিমাম মিথুন রাশি কিন্তু সোনার উপর কর্ম করে, কেন? মিথুন মানে হচ্ছে শিল্প, মিথুন মানে হচ্ছে শিল্পী, মিথুন মানে হচ্ছে আর্টিস্ট, মিথুন মানেই মানে হচ্ছে নতুন কিছু করবার জায়গা। বাল্য স্বভাব হতে পারে, সবার সঙ্গে মিশে যাবে, সবার সঙ্গে একদম এক চান্সে তার সঙ্গে বন্ধুত্ব সেগুলো তৈরি করে ফেলতে পারবে বা মিশতে পারবে। নতুন নতুন লোকের সঙ্গে পরিচয় করতে মিথুনকে ভালো মিশতে পারে। তাই এদের বন্ধু সংখ্যা প্রচুর থাকে, এদের সবাই এদের চেনে, এরাও চেনে, এদেরও সবাই চেনে। একটা পরিচিতির জায়গা কিন্তু মিথুন করতে পারে। ভালো ভালো উকিল করতে পারে, ভালো
জমি জমা মাপার জায়গা ভালো করে, ভালো প্রডিউসার, ফিল্ম সিনেমা বানাচ্ছে বা কোনো অভিনয় জগতের সঙ্গে রয়েছে বা গান বাজনার সঙ্গে জগতের সঙ্গে রয়েছে, মিথুন কিন্তু পারে এই কর্মটাকে কিছু করতে। গান বাজনা, শিল্পায়ন, শিল্প, হাতের কাজ, এই যে দেখবেন যদি মিথুন রাশি মিথুন লগ্ন হয়, তার যে ব্লাড টেস্ট, যারা ব্লাড টানবে আপনার কিন্তু একটু শরীরে লাগবে না যে সে ব্লাড টেনে নিল। দেখবেন যারা কর্মের সঙ্গে যুক্ত রয়েছেন, প্যাথোলজির সঙ্গে যুক্ত রয়েছেন, আমি তো বলছি না, আপনি প্রমাণ করবেন এবং আপনার কাস্টমারকে জিজ্ঞেস করবেন, আমি ওষুধের দোকানে কাজ করি, আমি কারোর রক্ত টেনে নিই, রক্ত নিই আর কি, আমার লাগে কিনা। কাস্টমার না লাগে না, কারণ মিথুনের হাত সূক্ষ্ম হয়। খুব শিল্প করতে গেলে এই সোনার পর কাজ করে মিথুন রাশি মিথুন লগ্ন, এর তো শিল্পী লাইন থাকেই, তো তবে তো সেটা করতে পারে, না তো সে করতে পারতো না। এই গান বাজনা যে সুর তালে, তা সে মিথুন না সম্ভব নয়। মানে একটা জিনিসটাকে সে একটা অ্যাডজস্ট করার জায়গা, ভালো শিল্পীর দিক থেকে সে কিন্তু অবশ্যই করে পারে। সন্তান সুখে সুখী হবেন, ফ্যামিলি মেটার একটু আগের থেকে অনেকটা বেটার হবে, সুখ ঢুকে দিয়ে যাবে, ভালো লাক্সারি, ভালো গৃহলাভ, অর্থ তো আসবে, অর্থ কর্ম করলে অর্থ অবশ্যই আসবে। যে কোনো শিল্পের সঙ্গে যে রাজ্য কেন বলতে চাইছি, বারবার বলি, পঞ্চমপতি যখনই লগ্নে বা রাশিতে ঢুকছে সেটাই কিন্তু রাজ্য। আপনার যে মেন্টালিটির জায়গাটা, আমরা মেন্টাল রাজার মতো তৈরি করবে। বিদ্যায় দারুণ উন্নতি, যারা স্টুডেন্ট আছো বিদ্যায় দারুণ উন্নতি, বা যারা দলিল লিখছো, দলিল লেখিকা, তা দারুণ জায়গা পাবে। যারা গান বাজনার সঙ্গে যুক্ত তারা ভালো ফল পাবে। শুক্র ভাইব্রেশন, যাদের এতদিন প্রেমে বাধা ছিল তারা প্রেম করতে পারবে। এবং যারা এতদিন ভেবেছিল আমি একটু ভ্রমণ করতে যাব, একটু ঘুরতে যাব, একটা চাকরি পাবো, পাবেন, সাকসেস পাবেন। শনি বৃহস্পতির একটা সংযোগে, শনি যেহেতু দৃষ্টি করছে দ্বাদশে, চতুর্থে, সপ্তমে, পাবেন দাদাভাই দিদিভাই, পাবেন। অত মন খারাপ করার কিছু নেই। 26শে জুলাইটা আসতে দিন, অবশ্যই করে পাবেন। আর তো কটা দিন, আজ তো 13 তারিখ হয়ে গেল, 8-13 দিন ওয়েট করুন, পাবেন। এবং যারা ভেবেছিলেন আমি শেয়ার মার্কেটের সঙ্গে কিছু অর্থ বিনিয়োগ করে আমি একটু পয়সা কামাবো, পারবেন করতে। সেরকম জ্যোতিষী পরামর্শ গ্রহণ করুন। আগে দেখুন রাহুটা কতটা ফ্যাক্টর রয়েছে, রাহুটা সত্যি আপনার ভালো কিনা। নাহলে কিন্তু রাহুর কানেকশান না হলে তো আমি শেয়ার মার্কেট করতে পারবো না। কিন্তু কানেকশান এখন গোছর ফল দিচ্ছে, ট্রানজিট ফল দিচ্ছে, যে আপনাকে ফাটকা শেয়ার মার্কেট দিতে পারে। এই যে এটা সর্বসময় সত্যি দেবে এটা তো ব্যাপার নয়, সেটা চার্ট দেখতে হবে। এবারে হচ্ছে আপনার যে গৃহগত সুখ বা শান্তির যে অভাব, সেটা কিন্তু অনেকটাই পরিবেষ্টিত হবে, অনেকটাই আপনার ক্ষেত্রে অনুকূলে আসবে, প্রতিকূল জায়গাটা ছেড়ে যেতে হবে। এবং আপনার সন্তানের বিদ্যার জন্য আপনি গর্ববোধ করবেন, বা নিজস্ব প্রেমিক প্রেমিকার জন্য গর্ববোধ করবেন, নিজস্ব ব্যক্তিগত ইনকাম বাড়বে। কিন্তু শত্রুটা কিন্তু আগের মতো রয়ে যাচ্ছে। কিন্তু মিথুনের থেকে যখনই এই মানে 28শে জুলাই যেই মঙ্গল কন্যায় চলে যাবে, তখন কিন্তু ভূমি লাভ হবে আপনার। তখন কিন্তু আপনাকে একটু চলাফেরায় সাবধান অবলম্বন করতে হবে দর্শক। কবে থেকে বললাম? 28শে জুলাই থেকে। কারণ চতুর্থে যখন এই মঙ্গল প্রবেশ করলো, শনি দৃষ্টি করলে কোমর, পিঠ বেদনায়, যন্ত্রণা, ব্যথা, বেদনার একটা কানেকশান থাকছে। একটু সাবধান অবলম্বন করতে হবে দর্শক বন্ধু। অগ্নি থেকে সাবধান থাকতে হবে, লোহার কোনো দ্রব্য থেকে সাবধান থাকতে হবে, কোনো হিংস্র জন্তু থেকে মানে কুকুর থেকে সাবধান থাকতে হবে। কোনো হিংস্র জন্তু আপনাকে সেটা যে কোনো কিছু হতে পারে, সর্পদংশনও হতে পারে, যে কামড়ায় আর কি, মোট কথা। যার দাঁত আছে, যেটা বিষক্রিয়া হয়, তেমন কোনো জন্তুর থেকে সাবধান থাকতে হবে। কেন? কারণ হচ্ছে কুকুর কিন্তু মানুষকে পায়ে কামড়ায়, গলায় পিঠে কিন্তু কামড়ায় না, তাই নয় কি? তা কুকুর যেহেতু পায়ে কামড়ায়, মানে সে রাহু কিন্তু সে আপনার মিনের ঘরে দৃষ্টি করছে, আপনার দশম মানে কর্মভাব করতে গিয়ে কোনো কিছু দংশন হয়ে যাওয়া। এবং সে চতুর্থ দৃষ্টি করছে মানে আপনার চতুর্থ ভাব মানে তো গৃহসুখ তো অবশ্যই আসছে, তার সহিত আবার আমরা নিজস্ব ব্যক্তিগত শরীর সুখ তো থাকতে হবে।
ট্রিটমেন্টটা কি ভালো পাবেন? হ্যাঁ, শুক্র যেহেতু লগ্নের রাশিতে থাকবে, ট্রিটমেন্টটা ভালো পাবেন। অর্থ নিয়ে কিন্তু প্রশ্ন আমি আসছে না, অর্থ নিয়ে কথা আমি কিন্তু বলছি না, অর্থ নিয়ে কোনো সমস্যা আপনার নেই। শুক্র আপনাকে লাক্সারি করবার জন্য অর্থ দেবে, আপনি কামাতে পারবেন। যে কোনো ব্যবসা বলতে গেলে দেখুন, যে কোনো আপনি শিল্পীর যারা ব্যবসা করছেন, কি কি ব্যবসা কোন কোন কর্মে পেতে পারেন, দেখুন ভালো করে মন দিয়ে শুনে নিন। সুতোর ব্যবসা, সুতো মানে হচ্ছে রেডিমেড হতে পারে, আপনার ক্ষেত্রে বিউটিশিয়ান হতে পারে, জামা কাপড়ের দোকান হতে পারে, বা লেখক লেখিকা হতে পারে, বা আপনি বিউটিশিয়ান কোনো যে শিল্পী কাউকে আঁকছেন, মুখটা মেকআপ আর্টিস্ট করে দিচ্ছেন, পারবেন করতে। কলা তো শিল্পী, তো হয়তো আপনি অনলি ফর সেলুন আছে আপনার, এটাও শিল্পী। হয়তো আপনি মাটির ঠাকুর বানান, সুন্দর সুন্দর মূর্তি বানান, এটাও শিল্পী। হয়তো আপনি সোনা দিয়ে গহনা বানাচ্ছেন, এটাও শিল্পী। তো সোনা দিয়ে, তামা দিয়ে, লোহা দিয়ে চেন বানাচ্ছেন, মানুষের অলংকার, এটাও শিল্প। আপনি হয়তো গান বাজনা করছেন, এটাও শিল্প। হয়তো আপনি কোনো গ্রিল, লোহা দিয়ে গ্রিল বানাচ্ছেন, বা আপনি কোনো কাঠের কাজ করছেন, কার্পেন্টার, এটাও শিল্প। এটা কিন্তু কাঠ নিয়ে আপনি শিল্প তৈরি, যারা মূর্তি তৈরি করছেন, মূর্তি দেখবেন কেউ কেউ দেখবেন কাঁসা পেতলের মূর্তি তৈরি করে তো, বা কাঠ দিয়ে মূর্তি তৈরি করে, ভালো পাবেন। যে কোনো শিল্প লাইনে সেই লাইনে কিন্তু পয়সা আপনি অর্জন করতে পারবেন। আর কি, যারা দলিল লিখেন, যারা দলিল লিখছেন, তাদের ক্ষেত্রে ভালো সুফল আপনি পাবেন। এবং যারা নাচেন, নর্তকী, তারা কিন্তু ভালো নাম যশ পাবেন। যারা জমির জরিপ, জমি জমা যারা মাপেন, তাদের ক্ষেত্রে ভালো অর্থ রোজগার করতে পারবেন। এবং যারা কোনো কিছু কপি করে দেয়াল লিখছেন, এটাও শিল্প, এটাও শিল্প। এবার ধরুন আপনি গান করছেন, সাধনা, তারা কিন্তু দেশ থেকে বিদেশে যেতে পারবেন। কেন যেতে পারবেন? শনির কম্বিনেশন, শুক্র ভাইব্রেশন। আমি উজুয়ে লিখেছি থাম্বনেলে রাজযোগ। হয়তো আপনি ভেবেছেন একটা নতুন গাড়ি আমি ক্রয় করব, সেটা দিয়ে ব্যবসা করে আমি অর্থ রোজগার করতে পারবেন। শরীরের দিকে একটু নজর রাখতে হবে, যেহেতু ওটাকে 28শে জুলাইয়ের পর শনি কিন্তু বক্রি থাকবে, সেই নভেম্বর মাস অবধি থাকবে শনি বক্রি, মানে এখন 4 মাস 5 মাস। এটাকে একটু ধ্যান দিতে হবে। একটা কথা বলি, 22শে আগস্ট, 21, 22, 23 আগস্ট থাকবো তারাপীঠে, যেহেতু কৌশিক অমাবস্যা। 21 তারিখে জন্মচার যারা যাবেন বিচার করে নিতে পারেন। 22 তারিখে তারাপীঠ মহাশ্মশানে হোমযজ্ঞ ক্রিয়া করা হবে, এবং 23 তারিখে বক্রেশ্বর বা 21 তারিখে বক্রেশ্বর যাওয়ার একটা হোমযজ্ঞ ক্রিয়া, পঞ্চমুণ্ডী আসনের পরে হোমযজ্ঞ ক্রিয়া করা হবে, এবং সেখান থেকে গ্রহদোষ প্রশীভূত করা হবে। এবার আসবো হচ্ছে আমি যারা চাকরির জন্য খুব উতলা হয়ে রয়েছেন বা চাকরি করতে চাইছেন, তারা চাকরি ক্ষেত্রে ভালো ফল পাবেন। যারা মেডিসিন লাইনে যারা রয়েছেন, রিপ্রেজেন্টেটিভ, ঘুরে ঘুরে কর্ম করছেন, মিথুন রাশি কিন্তু ঘুরে ঘুরে কর্ম করতে খুব পছন্দ করে, ঘুরে ঘুরে ইনকাম করবো, ঘুরে ঘুরে আমি ব্যবসা করবো, ঘুরে ঘুরে আমি রোজগার। যারা ধরুন রেস্টুরেন্ট রয়েছে বা রেস্টুরেন্টে কর্ম করেন, তাদের ক্ষেত্রে কোনো 26শে জুলাইয়ের পর থেকে আরও শুভ ফল, তার পোস্টিং হবে। সে রন্ধনশীল যারা রয়েছেন, যারা রান্না যারা করছেন, বাপরজি, তারা কিন্তু অনেকটাই ডেভেলপমেন্ট, উন্নতি করতে পারবেন। এটাও কিন্তু একটা শিল্প। ভালো রন্ধন করে মানুষকে খাওয়ানো, এটাও কিন্তু শিল্প। বা আপনার দেখা গেলো মিষ্ট দ্রব্যর দোকান রয়েছে, রেডিমেডের দোকান রয়েছে, লোহার কোনো দোকান রয়েছে, সেটা মানে লোহার অটোমোবাইল হতে পারে, অটো পার্টস হতে পারে, পেট্রোল হতে পারে, ডিজেল হতে পারে, কাঠ হতে পারে, লোহা হতে পারে, টোটোর ব্যবসা হতে পারে, গাড়ির ব্যবসা হতে পারে, সবাই কিন্তু সাকসেস পাবেন। বিবাহ কিন্তু আপনার হচ্ছেই। এবং যারা সুদে টাকা খাটান, আগে থেকে বলছি সাবধান হয়ে যান, দিলেই কিন্তু টাকা লোপাট হওয়ার জায়গা থাকছে। যাদের ফরেন লেকারের দোকান,
রাহুকে ফেভারেবল থাকতে হয়, তবে ফল নিকাল জোগাড় করা সম্ভব, নাহলে কিন্তু সম্ভব নয়। যারা লটারি যারা ব্যবসা করছেন পাইকারি, ভালো ফল। বুঝতে পারলাম। আরো বিশদ জানতে গেলে, আপনার ব্যক্তিগত জানতে গেলে যোগাযোগ করতে হবে। জয় মাতারা, জয় গুরু বামদেব।